প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয়বাদী দল বিএনপি। মানিকগঞ্জে স্কুল বাসে আগুন, ঘুমন্ত চালক দগ্ধ। জনগণই আওয়ামী লীগকে লকডাউন করেছেন বললেন সেলিমুজ্জামান। এবং বাসে আগুন দিয়ে করেছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেওয়া ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচন ও গণভোটের ঘোষণা পুনর্ব্যক্ত করার তাকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণের পর বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠকে সিদ্ধান্ত ও প্রতিক্রিয়া তুলে ধরেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন এবং সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের ঘোষণাও দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় কমিটির সভা ও ঘোষণাকে স্বাগত জানিয়েছেন, প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন। স্থায়ী কমিটির বৈঠকের বিষয়ে বিএনপির মহাসচিব জানান, সবাই গত 17 অক্টোবর ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের উপর জনগণের সম্পত্তি গ্রহণের জন্য গণভোট অনুষ্ঠানের যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিনা রহমান, মেজর অব হাফিজউদ্দিন আহমেদ ও ডক্টর এজেএম জাহিদ হোসেন বৈঠকে উপস্থিত ছিলেন। মানিকগঞ্জের শিবালয় উপজেলায় থেমে থাকা একটি স্কুল বাসে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। এতে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক তাবেজ খান গুরুতর দগ্ধ হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলায় ফসলাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ তাবেজ খানকে প্রথমে মানিকগঞ্জ 250 শস্য জেনারেল হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে তাকে জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে হস্তান্তর করা হয়। তার বাড়ি সদর উপজেলায় বারাইভিকরা গ্রামে। শিবালয় থানায় উপপরিদর্শক সুমন চক্রবর্তী জানান, দেয়াহলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী পরিবহনে ব্যবহৃত বাসটি প্রতিদিনের মতো ঢাকা আরিচা মহাসড়কের পার্কিং করা রাখা ছিল। চালক তাবেজ খান বাসের ভেতরে ঘুমিয়েছিলেন। রাত 1:30টার দিকে দুর্বৃত্তরা বাসে আগুন ধরিয়ে দিলে মুহূর্তের আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশ। গোপালগঞ্জ 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসভাপতি সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, বিএনপির জনগণের ভোটে ক্ষমতায় আসলে কাশিয়ানী মুকশেদপুরের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায়, অর্থনীতিকে সমৃদ্ধ করতে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পরিকল্পনা করে কাজ করবে। বৃহস্পতিবার বিকালে তিনি মুকশেদপুরের রাগডি ইউনিয়ন থেকে শুরু করে পোহালা বাজার, পাইকদিয়া বাজার, বনগ্রাম বাজার সহ বিভিন্ন স্থানে গণসংযোগকালে এসব কথা বলেন। সেলিমুজ্জামান বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তাদের অবৈধ ক্ষমতা পুনর্বর্ধনের অংশ হিসেবে জনগণের বিরুদ্ধে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছেন, অথচ জনগণই প্রকৃতপক্ষে আওয়ামী লীগকে লকডাউন করে রেখেছে। তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদ ক্ষমতা পুনরাবর্ধনের জন্য অদ্ভুত গোপালগান্ডা ছড়াতে এবং সন্ত্রাসী পন্থা অবলম্বন করে জনগণের উপর চোরাগোপ্তা আক্রমণ চালাচ্ছে। পরের নমুনা গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে। নির্বাচন বিলম্বিত হয় ও পেতে থাকা স্বৈরাচার উন্মাদের আওয়াজ শোনা যাচ্ছে। তিনি আরো বলেন, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে অবস্থা রেখেছেন, আমি সেই অবস্থার মর্যাদা রাখতে সর্বোচ্চ চেষ্টা করব। আশা করি বিএনপি নেতাকর্মী ও সমর্থকেরা একযোগে কাজ করে ধানের শীষকে বিজয়ী করবে। গোপালগঞ্জ 1 আসনে সাধারণ মানুষের সেবা করার সুযোগ দিয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন ধানের শীষে মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে দেশ নেত্রী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাত শক্তিশালী হবে। এদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন মুকশেদপুর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল সামাদ খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, উপজেলা বিএনপি সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু, মুকশেদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ কবির মন্টু, পৌর বিএনপি সভাপতি আব্দুল বাশার টুটুল, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, বিএনপির নেতা মুআজ্জেম হোসেন মিন্টু, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাহিত্য ও প্রকল্পনা সম্পাদক মাসুদুল হাসান বাপ্পি সহ মুকশেদপুর উপজেলা বিএনপির পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
রাজধানীর মিরপুরে বেড়িবাঁধে বাসে আগুন দিয়ে পালানোর সময় স্থায়ীদের ধাওয়া খেয়ে নদীতে লাফিয়ে পড়ে সাইফার নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেকজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে মিরপুর বেড়িবাঁধে তুরাগ নদীতে এ ঘটনা ঘটে। রাত 10:22 বেড়িবাঁধে তামান্না পার্কের সামনে পার্ক করে রাখা কিরণমালা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। তখন স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাদের ধাওয়া করলে একজন পাশের তুরাগ নদীতে লাফ দেন। পরে নদী থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। এ সময় দ্রুত মোহাম্মদ নামে আরেকজনকে আটক করে স্থানীয়রা। পরে তাকে শাহ আলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আলী থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ মতিউর রহমান। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, বেড়িবাঁধে কিরণমালা নামের একটি বাসে অগ্নিসংযোগ করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দুজনকে ধাওয়া দেয়। পরে একজনকে হাতে নাতে ধরে ফেলে আরেকজন পাঁচকে নদীতে লাফ দেন। ধারণা করা হচ্ছে ওই তরুণ সাঁতার না জানায় ডুবে মারা গিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী ওয়াদি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে আগুন দেয়া বাসটি পুড়ে গিয়ে জানিয়ে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান বললেন, 10:12 খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছেন।